আসসালামু আলাইকুম সকলকে। আজ এপ্রিল 19 তারিখ এপ্রিলের শুক্রবার। আমি এখন এসে পৌঁছেছি জাপানের রাজধানী টোকিওতে হানিডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হচ্ছে টার্মিনালে এসে পৌঁছেছি, টার্মিনাল 1 and 2 জাপান টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেঞ্চে কিছু কিছু যাত্রী টান টান হয়ে শুয়ে আছে, দেখলে মনে হচ্ছে যে হোটেল এখানে সত্যি এক্সপেন্সিভ। আর এই হচ্ছে হোটেল স্পা রেস্টুরেন্ট, সম্ভবত আমার হোটেলটা এই কাছাকাছি, কারণ যেহেতু আমি দুদিন পরে চলে যাব এবং ভোর রাতে ফ্লাইট, আমার রিটার্ন ফ্লাইটটা, এই জন্য এয়ারপোর্টের মধ্যেই বা পাশেই হোটেলটা রাখা হয়েছে যাতে সময় নষ্ট না হয়। এই জন্য এয়ারপোর্ট থেকে বের হয়ে এয়ারপোর্ট বাউন্ডারির মধ্যেই হোটেল, এগুলো সাধারণত হোটেল এয়ারপোর্টের হোটেলই। দু তিন মিনিট লাগবে হেঁটে যেতে। ধন্যবাদ। এই হচ্ছে আমার হোটেল, হোটেলেও চলে আসছি। লম্বা করিডোর হাঁটতে হাঁটতে এসে এই হলো আমার রুম। খুব ভালো ছোট রুম, বিগ টেলিভিশন, সোফা, ডাবল বেড, এই তো বাথরুম, এভরিথিং হিয়ার, সব কিছু আছে, ভাত আছে, আর কি দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ, অল গুড। খুব অল্প ছোট জায়গার মধ্যে বাথরুম, বাথটব আছে, শাওয়ারের ব্যবস্থাও আছে, ডাবল টাওয়াল। আর ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টয়লেটগুলোতে একেবারে টয়লেট থেকে শুরু করে ওয়াশ থেকে এভরিথিং সব কিছু অটো। এই একটা জিনিস আমি ভেরি ইমপ্রেসড জাপান এবং কি কোরিয়াতে। এই যে সব ইলেকট্রিক সব সুইচ এবং কি বাটন, এভরিথিং দেয়ার। আর এই হচ্ছে বেসিন, ছোটোর মধ্যে ভেরি টিপটপ, নাইস, আই লাইক দিস। আসসালামু আলাইকুম সকলকে। এটা টোকিও সেন্টার থেকে একটু দূরে। জাপান আসার আগে আমার এক বন্ধু আমাকে একটা আইডিয়া দিয়েছে যে এই এলাকাতে আসলে খাবার দাবারের কোনো অসুবিধা নেই, ইচ্ছা মতো পছন্দের মতো খাওয়া যাবে। সম্ভবত আমাদের অঞ্চলের লোকজন আছে রেস্টুরেন্ট এবং অনেক ধরনের হালাল ফুড সহ অনেক কিছু আছে।
কথাটা অনেকে সত্যিও বটে, কারণ বেশ দোকানপাট এবং পুরো জায়গাটাই। থ্যাংক ইউ। এই এলাকা দিয়ে এখনো ঘুরছি। এটা একটা লোকাল স্টোর, একটু ঘুরে দেখব যে স্ন্যাক্স কি পাওয়া যায়, লোকাল স্ন্যাক্স। যদি ওরা নুডলস জাতীয় জিনিস একটু বেশি খায়। কিছু নেওয়া যায়। ওই যে এত ভিড়ের মধ্যেও একটা নেপালিজ এবং ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা নিচে ছবিও আছে, এই সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হবে, এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। লেটস হ্যাভ এ মিল। এখানে ছোট ছোট গলির মধ্যে এই যে দোকানপাট আছে, তার মধ্যে এই বাম পাশের যে দোকান আল বারাকা হালাল ফুড, এটা এক বাংলাদেশি ভাইয়ের দোকান, পটুয়াখালী বাড়ি। কথা এবং পরিচয় হলো। তার পিছনে আর একটা রেস্টুরেন্ট দেখে আসলাম, সেটাও এক বাংলাদেশি ভাইয়ের। ভালো লাগলো খুব দেখে যে এখানেও আমাদের বাংলাদেশের দোকানপাট আছে, লোকজন আসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তার মানে নো টেনশন। ভেরি নাইস, খুব সুন্দর। আর এই রাস্তাতে, ওই রাস্তার মধ্যে জাপানি ইংলিশের সাথে দেখলাম বাংলাদেশি ভাষায় লেখা আছে ধূমপান নিষেধ। তো তার মানে নিশ্চয়ই বাঙালি কমিউনিটি বেশ ভালোই আছে এখানে। আসসালামু আলাইকুম সকলকে। এটা হচ্ছে সেন্ট্রাল টোকিও টাওয়ার নামে যে পরিচিত একটা টাওয়ার। ওই যে দেখা যাচ্ছে টাওয়ারটা, এটাই টোকিও টাওয়ার। বুঝলাম না এটার মধ্যে এত স্পেশালিটিস কি আছে, তারপরে দেখি কাছ থেকে গিয়ে। টোকিও টাওয়ার। এই হচ্ছে টোকিও টাওয়ার। টোকিও টাওয়ারটা ওই যে পিছনে, আর এটা ঘিরে আছে সব হিস্টোরিক্যাল ঘরবাড়ি এবং বিল্ডিং। এটা নেহাত একটি হিস্টোরিক্যাল প্লেস। প্রচুর লোকজন আসছে। ওই যে ইন্ডিয়ান এক পুরুষ বা মহিলা আসছে, যেরকম চুল লম্বা সেরকম কানে দুল পরা, সেটা পরানো। এখানে টাওয়ার উঠাবো না ওরা উঠাবো, ওরে উঠাই, এটা না ওটা তো ঠিক আছে। ওই যে
এই হচ্ছে টোকিও সেন্টারে বের হয়ে অত্যাধিক লোকজনের চাপ, প্রচুর লোকের চাপ। স্ক্রিনে কি দেখাচ্ছে কিন্তু নিচে শত শত লোক ভিডিও করছে, তাকে তাকে দেখছে। এইখানে সবাই এগুলো ভিডিও করছে। এই পারে তো কমেই, ওই পারে আরো বেশি। ওই যে সবাই পাগলের মতো থাকে থাকে ভিডিও করতেছে। আশ্চর্য একটা জায়গা, আজব জায়গা। এই যে সব দেখতেছে সবাই। আসসালামু আলাইকুম সকলকে। আজকে 21 তারিখ, 21শে এপ্রিল, ভোর 6:15 বাজছে, 6:15। আজকে আমার টোকিও ছাড়ার সময়। সো টাইম টু লিভ টোকিও, জাপান। আজকে যাব এখান থেকে সাংহাই, চায়না। সেখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে যাওয়া মলদ্বীপস, মানে মালদ্বীপ। এখান থেকে মালদ্বীপ যাব চায়না এয়ারলাইন্স হয়ে, এয়ার চায়নায়। তাই এখন এয়ারপোর্টে এসেছি। এর লম্বা জার্নি, এখান থেকে সোজা চলে যাব চায়না। দেখি তো চেকিং করা যায় কিনা, চেষ্টা করে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। না, এই মেশিনে কাজ হলো না। এখন লম্বা সিরিয়ালে আছি। এই সিরিয়ালটা অনেক দূরে, অনেক 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 ঘুরতে 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 ওই পিছনের দিক দিয়ে, ওই পিছনে। তার মানে লাস্ট কয়েকদিনের চাইনিজ এয়ারলাইন্সে বিশাল সমস্যা চলছে। না জানি আজকে কোন বিপদে পড়ি। এনিওয়ে, হোপিং ফর বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ে, গুড বাই। আমি এখন বোর্ডিং করছি চায়নাতে। চায়না থেকে মালের উদ্দেশ্যে ট্রানজিট ছিল এখানে। সম্ভবত এটাই আমাদের ফ্লাইট। ফ্লাইটের জন্য বোর্ডিং হচ্ছি মালের উদ্দেশ্যে। মালে মানে মালদ্বীপ, মালদ্বীপের রাজধানী মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একবারে প্লেনের কাছাকাছি চলে এসেছি। বোর্ডিং নাও মালের উদ্দেশ্যে। এটা সম্ভবত লম্বা ফ্লাইট হবে, 57 ঘন্টা। হ্যাঁ,
জার্নি ওয়াজন্ট টু ব্যাড, চাইনিজ এয়ারলাইন্স, কিন্তু তুলনামূলক লোকজন কম ছিল, তাই পুরো সিটটাই আমার জন্য ছিল। খুব সুন্দর একটা ঘুম হয়েছে আজকে।